8 বছর আগে কি এমন ঘটনা ঘটেছিল? এই বাড়িতে আর কেউ থাকে না। 8 বছর পরে গিয়ে পুরাতন আত্মা ফিরে এসে যা করলো। মুভির নাম অমাবস্যা। মুভির শুরুতে দেখালো ইনি অহনা, করানকে ডাকছে। ইনি করান। অহনার সাথে করানের বিয়ে ঠিক হয়েছে। এরা বিয়ের আগে হানিমুনে যাবে প্যারিসে। অহনা সেই বড় বাড়িটার ফটো দেখে ও বলছে এই বাড়িটাতে যাবে। করান যেতে রাজি হচ্ছে না। করানের দাদিমা বলছে আমাদের এই বাড়ি তো, অহনা দেখবে বলছে, তা ওকে নিয়ে যা। অহনা খুশিতে দাদিমাকে জড়িয়ে ধরলো। করান বলছে 8 বছর আগে কি হয়েছিল তারপরে ওই হাবিলিতে কেউ যায় না, তোমার রাজি হওয়াটা উচিত হয়নি। দাদিমা বলছে জীবন শুরু হওয়া দরকার, যা ঘটনা ঘটে গিয়েছে সেটা ভুলে যাওয়া ভালো। ওই বাড়িতে গিয়ে অহনার সাথে নতুন করে স্মৃতি তৈরি করো। হাবিলিতে যাওয়ার জন্য দুজনে বেরিয়ে গেছে। একটা গানের মধ্যে হাবিলিতে চলে আসলো। গেটেতে বড় একটা লাল ডোর বাঁধা ছিল। কারণ এখানকার কেয়ারটেকারকে ডাকার জন্য একটু সাইটে গিয়েছে। অহনার সামনে ডোরটা খুলে পড়ে গেল। অহনা গেট খুলে ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে চারিদিকটা কি অন্ধকার, আর অহনার মুখে একটাই কথা, বাও বাও, কি সুন্দর। অহনা কাপড় খুলে সব মূর্তিগুলো দেখছিল। সিঁড়ি বেয়ে ওপরে উঠলো। লাইট লিভজে জ্বলছে, পুরো লিভে গেল। নিচু হয়ে লাইটটা তুলবে, একটা ছায়া দেখলো। জানালা দিয়ে করানকে দেখে বারবার ডাকছিল, ও শুনতে পায়নি। পিছন থেকে একজন আসলো, আর দেখালো না। করান দেখে গেট খোলা। অহনা বলে ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকলো। আর একটা দরজা খুলবে, হাত বাড়িয়েছে, পিছন থেকে অহনা এলো। ওরাম করে কেউ আসে? করান আর আমি দুজনে ভয় পেয়ে গেছি। অহনা বলে এই ঘরে কি আছে? লক করা? আমার পূর্বপুরুষ খাজানা রেখেছে নাকি বড় ইতিহাস? করান বলে ইতিহাস আছে, এই নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না। কেয়ারটেকার কোথায় চিন্তা করো না, তো তোমাকে কাজ করতে হবে। দেখে ঘন্টা বাজাচ্ছে। করান বলল তুমি গটি? গটি নাম নিয়ে একটু হাসাহাসি হলো। গুটির দেশের বাইরে থেকে কাজের অফার আসে, তাই ও নানা রকম দেশের ওই শেপের জামা কাপড় পরে, অনেক দেশের ভাষাও শিখেছে। করান বলছে গুটিকে তুমি জানতে তো আমরা আসবো, তাহলে তুমি কোথায় গিয়েছিলে? তা গুটি বলে আমি জানতাম তোমরা আসবে, কিন্তু ডোর খুলে ঘরের ভিতরে ঢুকবে এটা জানতাম না। অহনা বলে তুমি তো গেটে তালা দেবে। গুটি বলে আমি তো তালা দিয়েছিলাম, আমি সবকিছু বুঝতে পারছি, ওই লেডি ভূত এইসব করছে। গুটিকে বলল গাড়ি থেকে ব্যাগগুলো নিয়ে ঘরে রাখতে। সেই সময় ডক্টর শিবানী ফোন করেছে। এই ডক্টর করানকে দেখে, আর করান একজন ডিপ্রেশন পেশেন্ট। করান শিবানীকে বলছে আমি অহনাকে নিয়ে ঘুরতে এসছি আমাদের সামার হাউসে। শিবানী বলে ওষুধপালা নিয়েছো তো? ওষুধপালা টাইমে টাইমে খাচ্ছ তো? দরকার পড়লে আমাকে ফোন করবে। এইদিকে গটি ভগবানের কাছে বলছে ওকে ক্ষমা করে দিও, ডোরটা খোলা উচিত হয়নি। অহনাকে কে যেন মুখ চেপে ধরেছে, স্বপ্ন দেখছে। সকালবেলা গটিকে জিজ্ঞাসা করছে জলখাবারের জন্য কি আছে। গটি অনেক খাবারের নাম বলল, এইগুলো বাদ দিয়ে আছে, কি খাবে বলো? গটি বলে আমি বাজার থেকে এনে দিচ্ছি, 3-4 ঘন্টা সময় লাগবে। করানো সাথে গেল। রাস্তাটা প্রচন্ড অন্ধকার ছিল। গটি বলে ভূত আছে। করান বলে মুখ বন্ধ কর। গটি বলে দাঁত বের করে থাকলে চলবে? গাড়ির সামনে একটা মেয়ে পড়েছে, ঝাঁক করে সাইড দিয়েছে। করান বলে গাড়ির সামনে কেউ ছিল, দেখে কেউ নেই। অহনা আর করান খাচ্ছে। করানের দাদুর আমলের ঘন্টা ঘড়ি ঢং ঢং করে বাজছে। করান গটিকে বলছে ঘড়িটা বন্ধ করো। এই ঘন্টার শব্দতে করান কেমন করছে এইটা একটু মাথায় রাখে। অহনা রাত্রিরে মাথা আঁচড়াচ্ছে। করান এসে বলে রাত্রিরে মাথা আঁচড়ালে ভূত আসে, তুমি জানো না? অহনা বলে তুমি এইসব বিশ্বাস করো? অমাবস্যার রাত, বিড়াল রাস্তা কাটলে। করান বলে সরি। রাতে দুজন ঘুমাচ্ছে, দরজা খুলে গেল। করান উঠেছে, একটা শব্দ পাচ্ছে। চারিদিক কি ঘুটঘুটে অন্ধকার। দেখে কে যেন হেঁটে যাচ্ছে। দরজার বাইরে মায়া। দরজা বন্ধ করে খুলেছে, দেখে নেই। একটা চিরুন দেখলো। মায়া এসে করান বলল দেখে আয়নাতে আছে, পাশে নেই। করান কেমন হয়ে যাচ্ছে, যেন ভিতর থেকে ওর হাড়গোড়কে গুঁড়ো করে দিচ্ছে। স্বপ্ন ছিল, পাশে সেই চিরুন ছিল, মেরেছে এক চটকা। সকালবেলা গটি কাজ করছে, আয়নাতে দেখে ভূত। রাম রাম বলে ঠেলে উঠেছে, দেখে অহনা। অহনা বললে আমরা ঘুরতে যাচ্ছি, খাবার তৈরি করে রেখে দেবে। হোস্টেলে এক মহিলার সাথে আলাপ করলো। এই হোস্টেলে করান থাকতো, আর এটা হোস্টেলের ম্যাম। অনেকদিন পর এসছে। ম্যাম বলছে করান আমি খুব খুশি হয়েছি তোমাকে দুবার খুশি দেখে। ম্যাম করানের আগের কথা অহনার কাছে গল্প করছিল। ম্যাম একটা ফটো দেখালো, একটা ছেলে, নাম সামির। করান আর সামির খুব ভালো বন্ধু ছিল। এদের সাথে একটা মেয়ে ছিল, তার নাম
পুরানো কথা ছাড়ো, এই নাও এটা খাও। ওখানে বেলের শব্দে করান কেমন করছে। করান বলে সন্ধে হয়ে যাচ্ছে, আমাদের এবার ফিরতে হবে। অহনা বলে করানের পুরাতন কথা শুনতে আবার ফের আসবো। করান ঘুমাচ্ছে, হুয়া করে একটা আত্মা দেখছে। সঙ্গে সঙ্গে উঠে ঘর থেকে বাইরে বেরিয়েছে। বলে মায়া তুমি হতে পারো না। পিছন থেকে অহনা, চলো আর কি লুডো খেলা হবে। খেলতে খেলতে কঙ্কাল হয়ে গেল। করান মায়া বলে ফের ঠেলে উঠল। অহনা বলে স্বপ্ন দেখেছো? এই নিয়ে শিবানীর সাথে কথা বলছে। আমি খুব স্বপ্ন দেখছি। শিবানী বলে স্বপ্ন তো চোখ খুললে ঠিক হয়ে যাবে। একটা করে ওষুধ খাচ্ছা, দুটো করে খাও। অহনা করানের চোখ বেঁধে একটা জায়গাতে নিয়ে এসছে। করান একটা কথা জিজ্ঞাসা করব, মায়া কে? করান বলে তুমি মায়াকে চেনো? অহনা বলে তার জন্য তো জিজ্ঞাসা করছি। করান বলে বন্ধু। অহনা বলে ঘুমাতে তো সেই দেয় না যে মনে থাকে। আমরা একসাথে হোস্টেলে থাকতাম। অহনা একটু ধরাধরি খেলছিল, করানের রাগ হলো, করান সেখান থেকে চলে গেল। রাতে ফের দরজা খুলে গেল। অহনা উঠেছে, বাইরে বেরিয়েছে, দেখে কে চলে গেল। অন্ধকারে সামনের দিক যাচ্ছে, পিছনে কে দাঁড়িয়ে আছে, দেখে কেউ নেই। রান্নাঘর থেকে থালা বাসন পড়ার শব্দ হলো। অহনা গেল রান্নাঘরের দিক, অন্ধকার চারিদিক, দরজা বন্ধ হয়ে গেল। অহনা করান করান বলে চিৎকার করতে লাগলো। করান উঠেছে, অহনা অহনা বলে ডাকছে। করান বলে মায়া, এই মায়াটা কে? তখন দেখে অহনা লাইট জ্বেলেছে একটা ঘরে, মায়া আর করানের ফটো। এই জন্য আমাকে এখানে আনতে মানা করছিলে। অহনা বলে মায়া তোমার সাথে ফোন কল আসলে বের হয়ে যেতে। কার সাথে কথা বলতে? আমার সাথে চিটিং করছো বলে রাগ করে চলে গেল। দুজন দুদিক হয়ে গেল। সকালবেলা অহনা দরজা খুলেছে, দেখে করান বসে আছে। অহনা বলে চলে এসছো, ওর কাছে যাও। ও কি ছেড়ে দিয়েছে নাকি আমাদের সম্পর্কটা ওর কাছে বন্ধুত্বের বলেছো? তুমি আমার সাথে চিট করেছো, ইউ চিটার, লায়ার, মিথ্যাবাদী, ধোকেবাজ। করান ধমক দিয়ে বলে চুপ করো, সত্যি জানতে চাও তা জানো। একটু একটু করে মায়াকে দেখালো, মাথায় মস্ত পাগড়ি, ম্যামের ঘরে এসছে। কারান আর সমীরের সাথে পার্টিতে যাবে। হোস্টেলে থাকে তো তাই ম্যামকে জিজ্ঞাসা করতে এসছে। ম্যাম মাথা আজরাচ্ছিল, তাই আজরাতে মানা করলো, ভূত আসবে। ম্যাম এই নিয়ে একটু হাসাহাসি করছিল। পিছন থেকে সমীর এসে মায়ার মাথায় জল ঢেলে দিল। মায়া রাগ করেছে। সমীর আর করান ওরাও মাথায় জল ঢাললো। এই দিক ম্যামের ঘরে ভূতের ছায়া। ম্যাম বলে কে ওখানে, কে ওখানে? পায়ে চুলের পাথর পড়েছে, ছুঁড়ে ফেলে দিল। ঘরে এসে দেখছে চারিদিকে চুল পড়ে আছে। অন্ধকারে চেয়ারটা নড়ছে, দেখে চেয়ারে আরেকটা ম্যাম বসে আছে। ম্যাম তো আ করে চিল্লে উঠল। বাইরে কারান, সমীর আর মায়া খুব হাসছে। ম্যামকে ভয় দেখিয়েছে। ম্যামের মুখের মাস্ক পরে মায়া ভয় দেখিয়েছে। সমীর বলে আমি একদিন পর জার্মানে চলে যাব, এই দেখ টিকিট। কারান বলে 24 ঘন্টা তুই আমাদের সাথে আছিস, তাহলে তুই যা বলবি তাই করব। সমীর বলে ঠিক বলছিস? ওরা বলে হ্যাঁ। সমীর বলে তাহলে এই 24 ঘন্টা আমি কারান, কারানের যা আছে সব কিছু আমার। ছাগল তো এতে রাজি। একটু ক্লাবে গিয়ে নাচানাচি করলো। সমীর বলে বিয়ার শেষ হয়ে গেছে, যাও গিয়ে নিয়ে আসো। মায়ার কোলে শুয়ে বলে ডার্লিং কিসমি কিসমি বলে একটু জোর করছে। মায়া বলে তুমি পাগল, 10 বছর ধরে আমরা বন্ধু। সমীর বলে ঠিক আছে, এক রাতের তো ব্যাপার, 24 ঘন্টা পর ভুলে যাবে। তুমি তো বলেছিলে যা চাইবে তাই দেবে। কারান এসে বলে কি করছিস মায়ার সাথে? ভাই ভাবতাম তোকে আমি, আজকের পর থেকে তোর এই মুখটা না যেন দেখি। সমীর চলে গিয়েছিল, তারপর থেকে আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলাম। মায়ার জন্মদিনের দিন মায়াকে প্রপোজ করব, তাই ফোন করে আমাদের সামার হাউসে ডেকেছিলাম। মায়া আমার সাথে ফোনে কথা বলেছিল। মায়ার বোন রুহি সবকিছু শুনেছিল। মায়া মারা যাওয়াতে আমাকে দোষী ভাবে। সামার হাউসে মায়া এসছে, চারিদিকে আলোয় আলোয় সাজিয়েছে, এদিক ওদিক গিফট রেখেছে, একটা ভুতুরে পুতুলও রেখেছে। ঘরেতে মায়া করানের বেশ কিছু ফটো আছে, এদিক ওদিক মায়ার ফটো ঝোলানো আছে। বিছানায় একটা কালো ড্রেস রেখেছে, মায়া চট করে গিয়ে পরে আসলো। কারান এসছে আংটি নিয়ে, প্রপোজ করলো, আংটিটা পরালো, একটু ঠোঁটের ব্যায়াম করলো। শ্বাস লেনে সে জ্যাদা তুম জরুরি হো গাই। গান শেষে একটু লুডো খেললো। অহনা দাঁড়িয়ে উঠে বলে প্রপোজ করতে গিয়ে এই সব, তুমি কেন ওর সাথে থাকো না? কারান বলে মায়াকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওই রাতে
এই সিঁড়ি থেকে পড়ে মায়া মারা গিয়েছে। এই জন্য আমি এই বাড়িতে আসতে চাই না। তুমি যে ফোন কলের কথা বলছিলে, ওটা ডক্টর শিবানী ফোন করতো। আমি সাইকো পেশেন্ট, উনি আমাকে দেখে। কথা শুনে অহনা তো পুরো গলে গেল। বাইরে থেকে শব্দ এলো মায়ার। করান তো মাটিতে পড়ে আছে। বলে মায়া দেখে একটা ছায়া চলে গেল। ডক্টর আসলো, ওষুধ দিল, বলল রেস্টে থাকতে হবে। গটি বলে শিবানী ম্যাম এসছে। শিবানী করানের রোগের কথা অহনাকে বলল। মায়ার আত্মা এখানে আছে। অহনা বলে আমিও দেখেছি করানকে ও ফেলেছে। শিবানী বলে সায়েন্স বলেছে ভালো আছে তার খারাপও আছে, আলো আছে অন্ধকারও আছে, কিন্তু সত্যি সেটা যেটা আমাদের দেখা দেয়। রোগ হয় কিন্তু দেখা দেয় না। আমরা বুঝতে পারি যে আত্মা ফিরে আসে সে বদলা নেয় না, তো কোনো আশা থাকে পূরণ করতে আসে। মায়া এতদিন ধরে করানের কোনো ক্ষতি করেনি, কিন্তু এখন কেন? আর এই ঘরে ওর মৃত্যু হয়েছে, খুব শক্তিশালী হবে। আর সত্যিই যদি মায়া ফিরে আসে তাহলে করানকে নিয়ে যেতে এসছে। অহনা বলে আমি করানকে কিছু হতে দেব না, শুনছো মায়া? করান শুধু আমার। অহনা উঠে দেখে কে দাঁড়িয়ে আছে। মায়া। অহনা মায়া বলে চিল্লে চিল্লে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। সেই গাছের পিছনে পুতুলটা পড়ে আছে। পুতুলটা ছিল ব্যাটারি সিস্টেম। পুতুল বলে তুমি তো করানকে একা রেখে এসছো। অহনা ছুটে করানের কাছে এলো। ঘরে এসে দেখে সেই কালো জামা পরা মায়া ঠেলা মারতে পড়ে গেল। স্বীকার করলো আমি মায়ার বোন রুহি। অহনা বলল তুমি এই ঘরে এসছো কিভাবে? রুহি বলে গটি সাহায্য করেছিল। আরো বলে গটি আর আমি তোমাদের সবসময় ভয় দেখাতাম। অহনা বলে তুমি করানকে মানসিক অসুস্থতা কেন করছো? রুহি বলে আমি আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে। অহনা বলে মায়ার মৃত্যুটা একটা অ্যাক্সিডেন্ট, খুন না। রুহি বলে বাকি লোকেদের মতো তোমাকেও মিথ্যা কথা বলেছে, প্রমাণ আছে, আর আমি সব জানি সেই রাতের কথা। আবার একটু আগের ঘটনা দেখালো। মায়া রুহিকে বলছে তুই কখন এলি? রুহি বলে যখন তুমি বাড়ি থেকে চলে যাবে বলছিলে। মায়া বলে লন্ডন থেকে করান এসছে, আমাদেরকে দেখছে। করান বাইরে বেরিয়ে ডান্ডার বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। যখন চোখ খোলে দেখে সেই পুতুলের গায়ে রক্ত। করান ছুটে ঘরে এসে দেখে মায়া বিছানায় পড়ে আছে, চারিদিক রক্ত ছড়াছড়ি। রুহি বলে ও তোমাকে না সবাইকে মিথ্যা কথা বলেছে। করান যখন অজ্ঞান হয়েছিল তখন তৃতীয় ব্যক্তি এসে মায়াকে মেরেছে। সত্যি তো এটা, পুলিশ তো তৃতীয় ব্যক্তির কোনো চিহ্ন পায়নি। অহনা বলে স্বামীর তো মায়ার সাথে জোর করতে গিয়েছিল। করান যখন অজ্ঞান হয়েছিল স্বামীর তখন মেরেছে মায়াকে। এবার ডক্টর শিবানী বলে স্বামীর না। কারণ বলে ওই রাতে মায়ার সাথে জোর করায় আমি ঘর থেকে বের করে দিয়েছিলাম। পিছন থেকে সমীর এসে আমাকে মেরেছে। দুজন একটু হাতাহাতি শুরু করে দিলাম। সমীর আমাকে গলা চেপে খুব মারছিল। মায়া সেই দোল্লার বাড়ি সমীরের মাথায় মেরেছে। সমীর মারা গিয়েছিল। মায়া খুব কান্নাকাটি করছিল। কারণ বলে সমীরের এখানে কেউ ফ্যামিলি নেই, তাছাড়া একদিন পরেও জার্মানে চলে যাবে। এখানে ওর দেহটা পুঁতে দিই, সবাই ভাববে জার্মানে চলে গেছে। টানতে টানতে গর্তের কাছে এনে ফেললো। মাটি চাপা দেবে তখন করানের বুকে চেপে আজরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কারণ বলে রুহি আমি মায়াকে মারিনি, কাল আমরা চলে যাব। অহনা বলে করান যেটা তোমার সাথে ঘটেছে সেটা অতীত ছিল, এখন যেটা আছে সেটা বর্তমান, যেটা হবে সেটা ভবিষ্যৎ। তুমি কি তোমার অতীতের জন্য বর্তমান ভবিষ্যৎ কি নষ্ট করে দেবে? কারণ বলে আমার বর্তমান ভবিষ্যৎ তুমি, তোমার কাছে এই ঘটনাগুলো আমি লুকিয়েছি। ওদিকে সমীরের কবরটা নড়ে উঠল। শিবানী আ করে চিল্লে উঠেছে। গটিকে কে দুখাদি করে দিয়েছে। সবাই একসাথে বসে আছে, আবার কি যেন একটা ছায়া দেখেছে। করান বলে আমি গিয়ে দেখে আসি। অহনা বলে না করান তুমি যাবে না। করান বলে আর কতদিন ভয় নিয়ে লুকিয়ে থাকবো? আজকে ভয়ের সামনে হব। অহনা তুমি রুহির কাছে থাকো। রুহি ভয়ে কাঁদছিল। শিবানী বলে আমি জল নিয়ে আসি, এইটা আছে আমার কিছু হবে না। অহনা বলে চিৎকার করলো করান। অহনা তো ছুটে চলে গেল রুহিকে একা রেখে। দরজা নড়ছে, আয়নার কাঁচ ফেটে রুহির মুখে গিয়ে ফুটছে আর একটা কাঁচ পুরো সোজাসুজি রুহির কপালে ঢুকে গেল। শিবানী জল নিয়ে এসে দেখে রুহি মাটিতে পড়ে আছে। ঘর থেকে বেরিয়ে গেল অহনা আর শিবানী। অহনা বলে
করান ঘরে আছে। শিবানী বলে ও চলে আসবে। অহনা বলে করান ডাকলো। ছুটে অহনা করানকে জড়িয়ে ধরে বলে রুহি মারা গিয়েছে। তখন করানের মুখ বদলে সামিরের মুখ হয়ে যাচ্ছে। সামির বলে এবার তোমার পালা অহনা বলে গলা চেপে ধরেছে। শিবানী আর অহনা দুজন ছাড়ো ছাড়ো বলছে। শিবানীর হাতে যে ওং চিহ্নটা ছিল সেটা জ্বলে উঠেছে। সামির ছেড়ে দিয়েছে। শিবানী আর অহনা একটা ঘরে গিয়েছে, সেই ঘরটা মন্ত্র দিয়ে বাঁধা আছে। অহনা বলে সামির তো মারা গিয়েছে, তাহলেও কিভাবে ফিরে আসে। এবারে শিবানী দিল একটা ঝটকা। সামির ফিরে আসেনি, ও কোনোদিন যায়নি। 8 বছর ধরে সামিরের আত্মা কারানের শরীরের ভিতরে আছে। আজ অমাবস্যার রাত আর এই জায়গা, ওই জন্য সামির এইরকম করছে। এর আগের ঘটনা পর্যন্ত ঠিক ছিল, এবারে তো অহনা আকাশ থেকে পড়ল। সামির দেয়ালে দাঁড়িয়ে হাহা করে হেসে বলে তুমি ঠিক বলেছ শিবানী, কিন্তু দেরি করে। আমি কারানের শরীরে আছি, কারান মেয়েদের প্রপোজ করবে, আমি একটু মজা করব, লুডো ফুডো খেলবো, কিন্তু বিয়ে না, সারা জীবন একটা মেয়ের সাথে কাটাতে হবে। তাই মায়াকে মেরে দিয়েছি। কিভাবে মারলো সত্য ঘটনাটা এবার দেখালো। লাল লাল চোখ, কি বিকাট দেখতে। মায়া দেখে আ করে চিল্লে উঠল। এবার অহনার পালা। শিবানী অহনাকে বলছে যা করে হোক এই ঘর থেকে বের হতে হবে। অহনা বলে ওটা তো কারান। শিবানী বলে না, ওটা সামির, কারানের দেহতে আছে। সামিরের বডিটা জ্বালাতে হবে। বডি জ্বালাতে যাচ্ছে দুজন, আ করে সামনে এসছে। কারান বলে অহনা তুমি বলেছিলে আমাকে ছেড়ে যাবে না, সামির আমার ওপর অত্যাচার করছে। শিবানী বলে অহনা তুমি ওর কথায় কান দিও না, তোমাকে ভোলানোর চেষ্টা করছে মারার জন্য। তখন শিবানী অহনার গায়ে একটা শিবের চাদর জড়িয়ে দিল। দুজন বাইরে এসছে, সামির উল্টে হাহা করে হাসছে। শিবানীকে বলছে ওষুধ দুটো করে খাও কারান, শালা কারান, ওর শক্তি তো আমি। অহনাকে জিজ্ঞাসা করো এই অহনা বলো, বিছানাতে তুমি তো আমাকে বাঘ বলতে, বলো বলো দুজনে একসাথে বাথরুমে কি করে চান করছিলাম। অহনার তো এবার একটু খারাপ লাগছে, এটা তো স্বাভাবিক, যাকে ভালোবেসেছে তার দেহতে আরেকজন বাস করছে। সামির বলে আমার কাছে আসো অহনা, তোমার কবর খুলে রেখেছি। অহনা সামিরের কাছে সরে যাচ্ছে, শিবানী যেতে মানা করছে। অহনা ওই চাদরটা নিয়ে সামিরকে জড়িয়ে ধরে বলে শিবানী তাড়াতাড়ি আগুন ধরাও। শিবানী আগুন ধরিয়েছে, আগুনের তাপে মাটিতে চটকে পড়েছে। তখন সামির ছুটে এসে শিবানীর হাতের ওং চিহ্নটা কামড়ে ছিঁড়ে ফেলল। তখন শিবানী বলে আত্মা শরীরের সাথে জুড়ে নেই, কি জিনিস আছে তার সাথে জুড়ে আছে সেটাকে খোঁজো। এইদিক অহনা ঘরে ছুটে আসলো। সামির অহনাকে গলা চেপে উঁচু করে ধরেছে। অহনা ব্যথায় ছটপট করছে আর সৃষ্টিকর্তাকে ডাকছে আমাকে সাহায্য করো। তখন মন্দিরের ঘন্টা বাজছিল, ঘন্টার শব্দে স্বামীর কেমন ছটপট করছিল। তখন অহনার পুরাতন কথা মনে পড়ল, ঘন্টার আওয়াজ কানে গেলে কারণ কেমন করতো। অহনা গিয়ে ঘন্টা বাজানো শুরু করে দিল। দুহাত দিয়ে ঘন্টা বাজিয়েই যাচ্ছে, হাত ফেটে রক্ত পড়ছে। আর করানের দেহ থেকে সামিরের আত্মা বের হয়ে গেল। কারণ স্বাভাবিক হয়ে বলে এসব কি অহনা, কি হয়েছিল? অহনা বলে সামিরের আত্মা তোমার মধ্য থেকে মায়া, গটি, রুহি, শিবানী সবাইকে মেরে দিয়েছে। এবার আমার পালা। কারণ মনে করো সামিরের সাথে তোমার কোন জিনিস যুক্ত আছে। করানের মনে পড়ে গেল সমীর মরার সময় করানের বুকে আঁচড়ে দিয়েছিল। কারণ বলে স্বামীর মারার সময় এই দাগ বুকে দিয়েছিল, আর এই দাগটা তোলার জন্য আমাকেই মরতে হবে। কারণ ছুটে আগুনের দিকে যাচ্ছে। কারানের পিছন পিছন অহনা ছুটছে। স্বামীর বড় একটা গাছের ডাল কারানের সামনে ফেলে দিল। কারণ তবুও ছুটছে। দোলার কাঠ এসে কারানের হাতে লাগলো, কাঠগুলো সব গুঁড়ো হয়ে গেল। শিকল দিয়ে হাতে পায়ে বাঁধলো। আর স্বামীর কেন করানকে আটকাচ্ছে বুঝতে পারছেন তো? কারণ করান যদি মরে যায় তাহলে স্বামীরের আত্মা আর করানের মধ্যে আসতে পারবে না, আর লুডোও খেলা হবে না। তার জন্যই করানকে বাধা দিচ্ছে। কারণ শিকল ছেড়ে আগুনে ছুটে গিয়ে পড়ল। বেচারি অহনা, কারণ পুড়ছে, চুপ হয়ে দেখছে আর চোখের জল পড়ছে। কিছুক্ষণ পরে পুলিশ আসলো, শিবানীর দেহ নিয়ে গেল। অহনার গায়ে একটা জামা দিল। অহনার হাতেও আঁচড়ানোর দাগ দেখালো। হয়তো পার্ট 2 আসতে পারে। এখানে গল্পটা শেষ হয়ে গেল। এখান থেকে যে শিক্ষাগুলো পেলাম, ছেলে মেয়ে বন্ধু হয় না,
ছেলেদের থেকে একটু দূরে থাকবে, আর সম্পর্কে যাওয়ার আগে নিজের অতীতের যা ঘটনা সব কিছু নিজের পার্টনারকে খুলে বলে দেবে। মিথ্যা লুকালে প্রতিদিন খ্যাচখ্যাচ করবে, আর কাউকে কথা দেওয়ার আগে একটু ভেবে চিন্তে কথাটা দেবে। আর কেউ যদি কথা দেয় তার দুর্বলতার সুযোগ নেবে না। আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়।